অনেক সময় বাচ্চা ছেলে তার দাদা কিংবা দিদির খাতাতে ঘেঁটে দেয়। আমরা তার উপর বকাবকি করি, এমনকি মারধরও করি। কিন্তু ওই বাচ্চা ছেলে খাতায় যে ঘেঁটে দিয়েছে, আমি বলবো ও সৃষ্টি করেছে। অনেক সময় আমরা ভালো কিছু সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে খারাপ কিছু করে ফেলি বা খারাপ কিছু ঘটে যায়। আবার অনেক সময় খারাপ কিছু উদ্দেশ্য ভালো কিছু সৃষ্টি করে। সেটা আজকে দেখব যে ওই যে বাচ্চা ছেলে খাতা কিংবা বইতে ঘেঁটে দিয়েছে, সেই ঘাঁটাটাই হচ্ছে একটা সৃষ্টিশীল চিন্তা ভাবনা। সেটা হচ্ছে দেখব। যেমন এই এই ছেলেটা যদি এরকম খাতায় ঘেঁটে দেয়, ঠিক আছে, বাচ্চা ছেলে সে একটু জানলো না, ঘেঁটে দিয়েছে, আমি বলবো এইটাই হচ্ছে ছবি। তাহলে কেমন করে হচ্ছে ছবি? এরকম করে একটা মেয়ের ফেস হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে একটা মেয়ের ফেস। কেমন করে হচ্ছে? এই হচ্ছে বাঁকা, বাঁকাকে বলবো তাকা, সামনের দিকে তাকা, হচ্ছে দেখো কত সহজে আঁকা। এই হচ্ছে একটা বাচ্চা মেয়ের ফেস হলো, ঠিক আছে। তাহলে এই যে বাচ্চা ছেলেটা ঘেঁটে দিয়েছিল, সেই ঘাঁটাটাই হচ্ছে একটা সৃষ্টি বা ছবি হয়ে গেছে। এরকম আবার যদি দেখি যে ওই ছেলেটা এইরকম না ঘেঁটে যদি অনেক সময় কি হয়, এরকম করে ঘেঁটে দেয়, ঠিক আছে, এই যে ঘেঁটে দিয়েছে, আমি বলবো এইটাও ছবি। তাহলে দেখা যাক কেমন করে ছবি হয়। এরকম করে একটু বাঁকিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে এই বাঁকা, দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা। এই হচ্ছে রবি ছবি। এই চক দিয়ে আমি আঁকলাম ছবি। ইনি হলেন বিশ্বকবি, আঁকলাম আমি তাঁরই ছবি। তাহলে এরকম কিছু খারাপ কিছুকে ভালো কিছু সৃষ্টি করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকবে আমাদের। সেই জন্য খারাপ কিছু থেকেও ভালো কিছু সৃষ্টি করা যায়, সেটা আমি প্রমাণ করে দিলাম যে ঘাঁটাটা থেকেই একটা নতুন কিছু সৃষ্টি বা চিন্তা বেরিয়ে আসে প্রত্যেকের, ঠিক আছে। এইভাবে যদি আমরা সবাই সচেতন হই যে এইভাবে আমাদের এই জিনিসগুলোকে আমাদের মেনে চলতে হবে, তাহলে আঁকার ক্ষেত্রে অনেক সুবিধা, অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ, বাড়িয়ে দেওয়ার জন্য হাত।